আসসালামু আলাইকুম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা বিডব্লিউডিবি এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আসল চ্যালেঞ্জ কিন্তু এখন শুরু, মানে লিখিত পরীক্ষার প্রস্তুতি। আর সেজন্যই আজকে আমরা আপনাদের জন্য একটি কমপ্লিট ব্লুপ্রিন্ট নিয়ে এসেছি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন, কিছুদিন আগেই পানি উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। যারা এই কঠিন ধাপটা পার হতে পেরেছেন তাদের জন্য এখন আসল লড়াইটা কিন্তু সামনে। লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছেন মোট ৬,০১০ জন। ভাবা যায়, এটা নিঃসন্দেহে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। তবে এই সংখ্যাটা কিন্তু আমাদের এটাও মনে করিয়ে দিচ্ছে যে সামনের প্রতিযোগিতাটা কতটা কঠিন হতে যাচ্ছে। আচ্ছা, তো আজকের এই পুরো আলোচনায় আমরা কি দেখব? আমরা পরীক্ষার কাঠামোটা বুঝব, কোন কোন সাবজেক্টে বেশি ফোকাস করতে হবে তা নিয়ে কথা বলবো, কিছু দরকারি বই দেখব, আর সবশেষে একটা ফাইনাল স্ট্র্যাটেজি ঠিক করব। চলুন আমাদের প্রথম সেকশনে চলে যাই, পরীক্ষার কাঠামো আর নম্বর বন্টন। যে কোনো পরীক্ষার প্রস্তুতির আগে তার রণক্ষেত্রটা, মানে পরীক্ষার প্যাটার্নটা ঠিকমতো বোঝা কিন্তু সবচেয়ে জরুরি। এই পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনের দিকে তাকালেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা চোখে পড়বে তা হলো এই ৮০/, রেশিওটা। তার মানে হলো মোট মার্কসের ৮০ ভাগই আসবে আপনার ডিপার্টমেন্টাল বা টেকনিক্যাল বিষয়গুলো থেকে। সুতরাং প্রস্তুতির সিংহভাগ ফোকাসটা যে এখানেই রাখতে হবে তা তো বোঝাই যাচ্ছে, তাই না? ওকে, এবার আমাদের দ্বিতীয় সেকশন। চলুন এবার সেই হাই ইম্প্যাক্ট সাবজেক্টসগুলো নিয়ে কথা বলি, যেগুলোতে সবচেয়ে বেশি মনোযোগ দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। দেখুন, পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার জন্য যদি একটা মাত্র সাবজেক্টকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে হয় তাহলে সেটা হলো হাইড্রোলিক্স। এটাকে আপনার প্রস্তুতির একদম মেইন পিলার হিসেবে ধরে নিতে হবে। আর এটা শুধু মুখের কথা নয়, এক্সপার্টদের অ্যানালাইসিস এটাই বলে যে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা এখান থেকেই সিংহভাগ প্রশ্ন থাকে। তার মানে বুঝতেই পারছেন, হাইড্রোলিক্সে ভালো দখল না থাকলে এই পরীক্ষায় ভালো করাটা কিন্তু প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হল, হাইড্রোলিক্সের ঠিক কোন কোন টপিকগুলো পড়বেন? বিশেষ করে তরলের বৈশিষ্ট্য, পাইপের মধ্য দিয়ে ফ্লো, ওপেন চ্যানেল ফ্লো আর হাইড্রোলিক মেশিনস, এই টপিকগুলোর ওপর একদম স্পেশাল জোর দিতে হবে। প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকেই সবচেয়ে বেশি। আচ্ছা, হাইড্রোলিক্স যদি হয় প্রস্তুতির প্রথম স্তম্ভ, তাহলে দ্বিতীয় স্তম্ভটা কি? সেটা হলো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। গুরুত্বের দিক থেকে হাইড্রোলিক্সের পরেই এর অবস্থান। আর জিওটেকনিক্যাল থেকে এই বিষয়গুলো একেবারে ঝালিয়ে নিতে হবে। যেমন ধরুন, মাটির বিভিন্ন প্রপার্টিজ, সয়েল ক্লাসিফিকেশন আর বিয়ারিং ক্যাপাসিটির মতো টপিকগুলোর থিওরি আর ম্যাথ দুটোই যেন পরিষ্কার থাকে। সেকশন ৩, অন্যান্য গুরুত্বপূর্ণ সিভিল টপিক। তো হাইড্রোলিক্স আর জিওটেকনিক্যাল তো হলো, কিন্তু ভালো একটা প্রস্তুতির জন্য এর বাইরেও কিছু বিষয় আছে যা আপনার প্রস্তুতিকে একদম কমপ্লিট করে দেবে। এই টেবিলে এক নজরে বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নিন। ট্রান্সপোর্টেশন, সার্ভেয়িং থেকে শুরু করে আরসিসি ডিজাইন পর্যন্ত সবই আছে। তবে একটা জিনিসকে আমি একটু বিশেষভাবে বলতে চাই, থিওরি অফ স্ট্রাকচারের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা এসএফডি বিএমডি কিন্তু মাস্ট। এটা প্রায় প্রতিবারই পরীক্ষায় আসে। বেশ, কি কি পড়তে হবে তা তো জানা হলো। এখন প্রশ্ন হলো, কোথা থেকে পড়বেন? চলুন এবার আপনার প্রস্তুতির জন্য কিছু জরুরি বই আর রিসোর্সের কথা বলি, যা আপনার সাফল্যের টুলকিট হিসেবে কাজ করবে। তালিকার প্রথমে যে বইটা রাখতেই হবে সেটা হলো জি মাওলা স্যারের সিভিল ইঞ্জিনিয়ারিং রিটেন ডাইজেস্ট। এই বইটা বিশেষভাবে লিখিত পরীক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। অসাধারণ একটা গাইড। এরপরেই আসে প্রাইম সিভিল ইঞ্জিনিয়ারিং জব সলিউশন। আপনি যদি বিগত বছরগুলোর প্রশ্ন ব্যাখ্যা সহ প্র্যাকটিস করতে চান, আর সেটা তো অবশ্যই করা উচিত, তাহলে এই বইটা খুবই কাজে দেবে। এখন একটা বোনাস টিপস। দেখুন, শুধু পড়াশোনা করলেই তো হবে না, পুরো সময়টাতে ডিসিপ্লিন আর মনোযোগ ধরে রাখাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এর জন্য একটা দারুণ রিসোর্স হতে পারে শায়েক আহমদুল্লাহর রমাদান প্ল্যানার। এখন হয়তো ভাবছেন, এটা তো রমাদানের জন্য, কিন্তু বিশ্বাস করুন, এর যে সুন্দর কাঠামো সেটা পড়াশোনা আর ব্যক্তিগত কাজের মধ্যে ব্যালেন্স করে একটা গোছানো রুটিন তৈরি করতে আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। টাইম ম্যানেজমেন্টের জন্য এটা একটা গেম চেঞ্জার হতে পারে। ওকে, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেকশন ৪, চূড়ান্ত কৌশল। চলুন পুরো আলোচনাটাকে এবার ৪টা সহজ কিন্তু কার্যকরী ধাপে সাজিয়ে ফেলি, যেটা হবে আপনার ফাইনাল অ্যাকশন প্ল্যান। এই ৪টা স্টেপ ভালো করে ফলো করলে ইনশাল্লাহ সাফল্য আসবে। ১ নম্বর, প্রায়োরিটি ঠিক করুন। বেশিরভাগ সময় দিন হাইড্রোলিক্স আর জিওটেকনিক্যালে। ২ নম্বর, বিগত ৫ থেকে ১০ বছরের প্রশ্ন একদম সলভ করে ফেলুন। ৩ নম্বর, নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করুন।
আর 4 নম্বর, সার্ভেইং আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক সূত্রগুলো মুখস্থ রাখুন। ব্যাস, এইটুকুই। তো ব্লুপ্রিন্ট তো আপনার সামনে, পথটাও পরিষ্কার। এখন আসল প্রশ্নটা হলো, এই ব্লুপ্রিন্টকে কাজে লাগিয়ে আপনি আপনার সাফল্যকে কিভাবে ডিজাইন করবেন। আর হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে এরকম আরও দরকারি গাইডলাইন্স পেতে ইউটিউবে আমাদের ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক কমিউনিটিতেও আপনাকে যোগ দেওয়ার আমন্ত্রণ রইল। শেষ করার আগে একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই। এই অসাধারণ প্রস্তুতির গাইডলাইনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য জব মেডিসিন গ্রুপ এবং সফটম্যাক্স অনলাইন স্কুলের আহমেদ হোসেন ভাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।